সে মানবী মৃত্যুর সাথে যুদ্ধ করছিল। সে মানবীর জ্ঞান ফিরল সম্ভবত 7 দিন পরে। হসপিটালের বেডে শুয়ে আমায় কল করল। তার আগেই সে আমায় করেছিল পর। আমি তখনও তারে প্রাণপণ ভালোবাসতাম। তারই চাইতাম তাই মনে প্রার্থনায়। সে মানবী বলল, আমার হার্ট ফিরিয়ে দিন। যদিও এই জীবন চাইলেও দিতে পারতাম। পরক্ষণে ভুল ভাঙল। সে হার্ট বলতে তার নতুন প্রেমিককে বুঝিয়েছে, আমার কারণে যে তারে করে ঘৃণা। আমি কথা বললাম তার নতুন প্রেমিকের সাথে। সে একবার হলেও দেখা করতে রাজি হল। জানা ছিল তার সে মানবীর ঠিকানা। সেদিন নিজেকে বাম হাতে থাপ্পড় দিয়েছি। সেদিনই প্রথম বুঝতে পেরেছি সে মানবীর হৃদয়ে কবির ভালোবাসা ধারণ করার সক্ষমতা ছিল না। সে মানবী নতুন প্রেমে সঁপে দিয়েছে তার মন। সে মানবী আমায় ভুলে আর কারো বিরহে বিষপানে নিঃশেষ করতে চেয়েছিল জীবন। একটা সস্তা সিগারেট জ্বালালাম। ইচ্ছে করেই হাত পোড়ালাম সিগারেটের আগুনে। আমাদের দুজনের ছবিতে আগুন ধরিয়ে দিলাম। পুড়িয়ে দিলাম তার দেয়া শুকনো গোলাপ। মনে মনে বললাম, যে মানবী আর কারো বিরহে পালন করে শোক, সে মানবী এক জীবনে আমার না হোক। সে মানবী স্বাভাবিক জীবনে ফিরল। তার নতুন প্রেমিক আর ফিরল না তার জীবনে। সে মানবীও ফিরল না আমার প্রেমে। আমি নিঃস্ব হয়ে গেলাম বিশ্বভুবনে। সে মানবী আবার নতুন মানুষ খুঁজে নিল, জড়ালো বিবাহ বন্ধনে। বর্ষণা ফুরাতেই ভেঙে গেল ঘর। অনাগত অতিথি আগমন বার্তায় জোড়া লাগলো সে ঘর, হয়তো ধর্মীয় বিধানে। সে মানবী এখন ঘর ভাঙার সংখ্যায় বাঁচে। যদিও তার নিঃশর্ত ক্ষমা করেছি বহুদিন, প্রতিশোধ নেবার প্রয়োজনই হয়নি। যারে ভালোবাসতাম তার ক্ষতি চাইব না। আমি আমার প্রাক্তনকে অপরাধী করে রাখিনি। তার ভালো হোক, সে মানবী সুখেই বাঁচুক। আমি তার পথের কাঁটা হব না।